আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, পাবেল এডুকেয়ার শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আজকে ক্লাসে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত 1 সাবজেক্টের চ্যাপ্টার 2 এর শতভাগ কমন উপযোগী তোমাদের পরীক্ষার জন্য সুপার সাজেশন থেকে কিছু ম্যাথ নিয়ে। এই ম্যাথগুলো তোমাদের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী এবং সেট ও ফাংশন এই অধ্যায় থেকে যে টাইপের ম্যাথগুলো এসে থাকে সেগুলো আসলে আমাদের এই সুপার সাজেশনে খুব সুন্দরভাবে গুছানো আছে। সেগুলো থেকে আমরা আজকে কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ক্লাসটি জুড়ে যদি তুমি থাকো তাহলে তোমার এই যে টপিকগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এই টপিকগুলো নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। সো আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হচ্ছে সুপার সাজেশন ভিত্তিক সেট ও ফাংশনের কিছু ম্যাথ। তাহলে আমরা আমাদের ক্লাসে যদি একটু দেখি যে আমাদের ক্লাসের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে হলো এরকম একটা ইন্টারফেস দেওয়া আছে, সেটা থেকে আমাদের কিছু সত্যতা যাচাই করতে বলছে। আমরা একটু দেখি, আমাদের একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে বা সার্বিক সেট দেওয়া আছে, তারপর এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, সি একটা সেট দেওয়া আছে। তাহলে এটা আমাদের সত্যতা যাচাই করতে বলছে। তোমাকে যদি পরীক্ষায় সত্যতা যাচাই করতে না বলে যদি বলে প্রমাণ করো যে বা দেখাও যে সেম রুলস ফলো করবা, তাহলে আশা করি হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি একটু সলিউশনটা করি, তাহলে আমাদের প্রথম যে সলিউশনের ব্যাপারটা আসবে সেটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের ভিতরে কাজ করতে হবে প্রথমে। দেখো এটা যদি আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে নেই, এইটুকুকে যদি আমরা রাইট হ্যান্ড সাইড ধরে নেই, তাহলে লেফট হ্যান্ড সাইডে ব্র্যাকেটের মধ্যে কিন্তু একটা যে ক্যালকুলেশন সেটা দেওয়া আছে, সেটা আমরা একটু লিখে নিই। যে ধরো এরকম একটা সেট দেওয়া আছে, সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এ ইউনিয়ন বি অথবা এ কাপ বি, এ কাপ বি। তাহলে আমরা যদি এ লিখি, এর যে রাশিগুলো দেওয়া আছে বা যে সংখ্যাগুলো দেওয়া আছে এ সেটের মধ্যে, সেটা হচ্ছে এরকম 135। তারপর আমরা দিব ক্যাপ, তারপর দিব বি সেট। বি সেট হলো 246। তাহলে আমরা যদি একটু দেখি, দেখো এরকম দেওয়া আছে। তাহলে আমরা জানি এই কাপ দ্বারা কি বোঝায়, কাপ দ্বারা বোঝায় হচ্ছে কমন আনকমন সব আমাদের নিতে হবে। আমরা যদি আমাদের বেসিক ক্লাসটা করে থাকি এই চ্যাপ্টার উপর, তাহলে এগুলো নিয়ে আমাদের আর কোনো টেনশন করা লাগবে না। তাহলে দেখো 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, অর্থাৎ এখানে কমন আনকমন আমাদের সবই নিতে হবে। তারপর দেখো কি বলছে, এ ইউনিয়ন বি। ঠিক আছে, এটার উপর একটা চিহ্ন দেওয়া আছে, এটাকে বলে পূরক সেট। এখানে যদি এরকম চিহ্ন না দিয়ে যদি এরকম দেওয়া থাকতো এ ইউনিয়ন বি, উপরে এরকম চিহ্ন দেওয়া আছে, এইটা দ্বারাও কিন্তু পূরক সেট বোঝায়। পূরক সেট মানে কি বলতো? পূরক সেট মানে হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট থেকে যে সেটটা আছে সেটা বাদ দিতে হবে। যে সেটের উপর পূরক সেট আছে, তার মানে এইটুকু আছে, এটুকু আমাদের বাদ দিতে হবে ইউনিভার্সাল সেট থেকে। ঠিক আছে, ইউনিভার্সাল সেট থেকে আমরা বাদ দিব কতটুকু, এ ইউনিয়ন বি। আমরা এ ইউনিয়ন বিটা এই জন্য করে নিয়েছি। ইউনিভার্সাল সেট কত দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর মাইনাস করতে হবে আমাদের এ ইউনিয়ন বি। এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। আমরা মাত্র এটা করছি, তাই না? তাহলে দেখো এইটা মানে কি, বাদ দেওয়া, অর্থাৎ এগুলো প্রত্যেকটা বাদ যাবে। সাথে করে এইখান থেকে তাদের সাথে যা যা মিল আছে, যে যে মিল আছে সেগুলোকেও সাথে সে বাদ করবে। দেখো এখানে 1 আছে, তার মানে এখান থেকে 1 বাদ যাবে। এখানে 2 আছে, 2 বাদ যাবে। 3 আছে, 3 বাদ যাবে। 4 আছে, 4 বাদ যাবে। 5 আছে, 5 বাদ যাবে। 6 আছে, 6 বাদ যাবে। তাই না? তাহলে থাকবে কি, শুধু 7। এটার আনসার হচ্ছে এখানে 7। তাহলে এটা আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড ছিল, তাই না? লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড যদি আমরা করতে চাই, দেখো তো একটু আমরা করতে পারবো কিনা। এ পূরক সেট দেওয়া আছে, আগে আমরা দুইটার পূরক সেট নির্ণয় করবো। এ পূরক সেট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে এ সেট বাদ দিব। তাহলে ইউনিভার্সাল সেট কত, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপর এ সেট হচ্ছে হলো 1, 3, 5, 1, 3, 5। তাহলে এগুলা বাদ যাবে, সাথে এখান থেকে তাদের কমন গুলা বাদ নিয়ে যাবে। 1, 3, 5 বাদ যাবে এখান থেকে। তাহলে থাকবে কি কি, দেখো 2, 4, 6, 7, এতটুকু থাকবে। তারপর বি পূরক সেট আছে, বি পূরক সেট নির্ণয় করি আমরা। বি প্রাইম বা বি পূরক সেট হলো ইউনিভার্সাল সেট থেকে বি সেট বাদ দিব আমরা। ইউনিভার্সাল সেট হচ্ছে 1, 2, 3, 4,
5 6 7, এটা থেকে আমরা বাদ দেব বি সেট কত, বি সেট হচ্ছে 2 4 6, 2 4 6, অর্থাৎ এগুলোর সাথে মিলগুলো বাদ যাবে, অর্থাৎ 2 4 6 বাদ যাবে, থাকবে কি 1 3 5 7। এখন দেখো আমাদের কি করতে হবে, এইটা করতে হবে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? আমরা এখানে করে ফেলি রাইট হ্যান্ড সাইডটা। রাইট হ্যান্ড সাইড হবে হচ্ছে এ পূরক সেট, এটার মান হচ্ছে ইন্টারসেকশন, বা এটাকে আমরা বলি হচ্ছে কি ক্যাপ, কি বলি ক্যাপ। এটা হচ্ছে কাপ, এটা হচ্ছে ক্যাপ। ক্যাপের মতো দেখতে এই জন্য ক্যাপ, কাপের মতো দেখতে এই জন্য এটাকে কাপ বলি, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু যদি করতে ট্রাই করি, দেখো এ পূরক সেটের মান কত আসছে 2 4 2 4 6 7, তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন চিহ্ন, তারপর হচ্ছে বি পূরক সেটের মান, বি পূরক সেটের মান কি 1 3 5 7, 1 3 5 7, ঠিক আছে 1 3 5 7। এখন এইটার মানে কি, এই ইন্টারসেকশনের মানে হচ্ছে শুধু কমন গুলা নিব। দেখো এখানে 2 আছে, এখানে আছে না, তাহলে নিতে পারবো না। এখানে 4 আছে, এখানে আছে না, এখানে 6 আছে, এখানে আছে না, তারপর এখানে 1 আছে, এখানে আছে না, 3 আছে, এখানে আছে না, 5 আছে, এখানে আছে না, তারপর এখানে 7 আছে, এখানেও 7 আছে, তার মানে কমন শুধু 7। তাহলে দেখো তো এই লেফট হ্যান্ড সাইডের আনসার আর রাইট হ্যান্ড সাইডের আনসার মিলছে না, তাহলে এটা আমাদের সত্যতা যাচাই করা হয়ে গেছে। আশা করি করতে পারবা না, এই টাইপের যত ম্যাথ আসুক পরীক্ষা করতে পারবা না, আশা করি করতে পারবা। তারপর একটা একটু দেখো, তারপর একটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আসলে ক্রমজোড়ের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে এগুলো দেওয়া আছে। দেখো এখানে প্রথমটা কমা দ্বিতীয়টা, তারপর প্রথমটা কমা দ্বিতীয়টা, এখান থেকে আমরা ডিরেক্ট লিখে ফেলতে পারবো প্রথমটা ইকুয়াল টু এইটার প্রথমটা, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস টু। তাহলে এখান থেকে যদি আমরা লেখার ট্রাই করি, এক্স মাইনাস ওয়াই, প্লাস ওয়াই আছে এই পাশে গেলে মাইনাস হবে, আর এইটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে আগে ছিল মাইনাস টু, এটা মাইনাস ওয়ান ওই পাশে গেলে প্লাস ওয়ান হবে। বা আমরা এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটাকে দাও 1 নং সমীকরণ। কয় নং সমীকরণ? 1 নং। তারপর এইটা ইকুয়ালস টু এটা লিখতে পারবো আমরা, তাহলে আমরা আবার লিখতে পারি ওয়াই প্লাস টু ইকুয়ালস টু 2x প্লাস ওয়ান। তাহলে এখান থেকে যদি আমরা দেখার ট্রাই করি, দেখো y ইকুয়ালস টু কি হচ্ছে 2x প্লাস ওয়ান, এখান থেকে প্লাস টু ওই পাশে গেলে হবে মাইনাস টু। বা এখান থেকে আমরা যদি লিখি y, 2x টা প্লাসের আছে এই পাশে আসলে মাইনাস, y মাইনাস 2x ইকুয়ালস টু কি হবে বলতো, y মাইনাস 2x হবে। আমরা যদি y মাইনাস 2x না করি, আমরা যদি এইটার সাথে মিল করি, দেখো প্রথমটার মধ্যে কি x মাইনাস y নিচে না, তাহলে y টা ওই পাশে নিই আমরা, দেখো y টা ওই পাশে নেই, দেখো y টা ওই পাশে নিলে কি হবে, আমরা এখানে থাকবে শুধু 2, আর y ওই পাশে নেব 2x প্লাস ওয়ান মাইনাস ওয়াই, কারণ প্লাস ওয়াই ওই পাশে গেলে মাইনাস হবে। তাহলে 2 প্লাস ওয়ান আছে এই পাশে আসলে মাইনাস ওয়ান ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই। এটা আমরা কেন করলাম, এটার সাথে মিল করার জন্য, 1 নং সমীকরণের সাথে মিল করার জন্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 2 থেকে 1 চলে গেলে 1 ইকুয়াল টু 2x মাইনাস ওয়ান, 2x মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা সুন্দর করে সাজিয়ে লিখি 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 1, এটাকে দাও 2 নং সমীকরণ। কয় নং দিবা? 2 নং সমীকরণ। কত নং? 2 নং। তাহলে 1 নং আর 2 নং লিখছি। এখন লিখো 2 নং থেকে 1 নং বাদ দিব, 2 নং থেকে 1 নং বাদ দিব, তাহলে 2 নং হচ্ছে এটা 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1, আর 1 নং হচ্ছে কি x মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 1। এখন বাদ যে দিব, আমরা মাইনাস করতেছি না, মাইনাস করলে চিহ্ন চেঞ্জ হয়, যা আছে তার উল্টে যাবে। তাহলে দেখো এখানে 2x থেকে একটা x চলে গেলে শুধু x থাকবে, তারপরে এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2, তার মানে x ইকুয়ালস টু কত পাইছি 2। এখন x এর মান তুমি 1 নং এ বসায় দাও, x এর মান 1 নং এ বসাও, তাহলে x এর মান যদি আমরা 1 নং এ বসাই, 1 নং কি ছিল x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 1, বা x এর মান বসায় দাও 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 1, বা 2 ইকুয়াল টু মাইনাস 1 প্লাস ওয়াই, মাইনাস ওয়াই টু এই পাশে গেলে প্লাস ওয়াই হবে, বা এই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসো 2 প্লাস 1 ইকুয়াল টু ওয়াই, মাইনাস 1 আছে এই পাশে আসলে প্লাস 1 হবে, বা 3 ইকুয়াল টু ওয়াই, বা y ইকুয়াল টু 3 আমরা লিখতে পারি। তাহলে x এবং y এর মান আমরা নির্ণয় করে ফেলছি। এই যে x এবং y আমাদেরকে নির্ণয় করতে বলছিল, খুবই ইজি না? খুবই ইজি এবং খুবই বেসিক ম্যাথ, জাস্ট একটু মাথা খাটাই করলেই দেখবা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো, তারপর একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশন থেকে এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, ফাংশন একটা দেওয়া আছে, এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে, ফাংশন অফ 1 বাই x, দেখো দুই জায়গায় আছে। তাহলে ফাংশন অফ x দেওয়া আছে কত, ফাংশন অফ x, ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স দেওয়া আছে হচ্ছে 3x প্লাস 1, আর ফাংশন অফ 3x মাইনাস 1, তাই না? তাহলে আমরা অতএব ফাংশন অফ 1 বাই এক্স যদি নির্ণয় করে ফেলি, তাহলে আমাদের জন্য করা ইজি হবে।
দেখো এক্স এর জায়গায় 1/x বসাইছে এখানে, তাই না? তাহলে এই পাশেও কি করবা, এক্স এর জায়গায় 1/x বসাবো। এক্স এর জায়গায় কি বসাবো, 1/x প্লাস 1, এখানে কি বসাবা, এক্স এর জায়গায় 1/x, 1/x মাইনাস 1, ঠিক আছে? বা এখান থেকে আমরা কি লিখতে পারি, f of 1/x ইকুয়ালস টু, দেখো কি হইতেছে এখানে 3 কে আমরা যদি গুণ করে দিই তাহলে 3 উপরে চলে যাবে, x নিচে যাবে, প্লাস 1, আর এখানে কি হবে 3/x মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো তো, আমরা যদি একটু লেখা ট্রাই করি, দেখো ফাংশন অফ 1/x, তাই না? ফাংশন অফ 1/x এর মান হচ্ছে এটা, তাহলে আমরা এতটুকু রেখে দিলাম, ঠিক আছে? এতটুকু আমরা রেখে দিলাম ফাংশন অফ 1/x। এখন আমাদের মান নির্ণয় করতে বলছে কিসের, দেখো ফাংশন অফ 1/x প্লাস 1, তারপরে কি বলছে ফাংশন অফ 1/x মাইনাস 1, ফাংশন অফ 1/x মাইনাস 1। তাহলে ফাংশন অফ 1/x ইকুয়াল টু কত হবে, 3/x প্লাস 1, আর নিচে হচ্ছে কি 3/x মাইনাস 1। ফাংশন অফ x এর মান, ফাংশন অফ x এর মান হচ্ছে দুইটাই, ফাংশন অফ x এর মান হচ্ছে দুইটা মিলেই তো একটা ফাংশন অফ x এর মান। আমি কি লিখলাম এটা, 3/x প্লাস 1 বাই হচ্ছে 3/x মাইনাস 1, আর এখানে মাইনাস প্লাস 1, আর এখানে কি হবে 3/x প্লাস 1, আর এখানে কি হবে 3/x মাইনাস 1, আর এখানে মাইনাস 1 আছে, শেষ। আচ্ছা, তারপর দেখো 3/x হবে এখানে 3/x। আচ্ছা, তাহলে উপরের লাইনটা আমরা যদি একটু করার ট্রাই করি, দেখো উপরে যদি লসাগু নাও তাহলে উপরে হবে 3 প্লাস x, নিচে কি হবে 3 প্লাস মাইনাস x বাই x, আর পর এইটুকু যদি আমরা করি সেম রেজাল্ট আসবে, 3 প্লাস x আসবে উপরে, নিচে আসবে কি 3/x বাই x, আর নিচে আসবে কি 3 মাইনাস x বাই x, ঠিক আছে? এখানে হবে প্লাস 1, এখানে হবে কি, প্লাস 1টা মাঝখানে দিতে হবে, প্লাস 1, এখানে হবে কি মাইনাস 1। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি করি, দেখো এই x কাটা, এই x কাটা, তাই না? তাহলে দেখো আমাদের কি থাকতেছে, তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে 3 প্লাস x উপরে, এখানে থাকবে নিচে হচ্ছে 3 মাইনাস x, এখানে থাকবে হচ্ছে এটার উপরে থাকবে 3 প্লাস x, নিচে থাকবে হচ্ছে 3 মাইনাস x, এখানে প্লাস 1, এখানে মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে উপরে যদি তুমি একটু লসাগু নাও 3 মাইনাস x, তাহলে কি হবে 3 প্লাস x প্লাস 3 মাইনাস x, নিচেও যদি করো সেম রেজাল্ট আসবে। এখানে কি প্লাস ছিল, তাই না? তাহলে উপরে কি হবে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তারপর নিচে হচ্ছে কি, নিচে 3 মাইনাস x কমন নাও, তাহলে কি হবে উপরে হবে হচ্ছে 3 প্লাস x মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস x, উপরটার সাথে গুণ করলে এরকম আসবে। তাহলে দেখো আমরা যদি এখানে লিখি, তারপর আনসার দেখো প্লাস x মাইনাস x কাটা, তারপর কি, তারপর প্লাস 3 মাইনাস 3 কাটা, মাইনাস 3x মাইনাস 3x কাটা, তাহলে উপরে কি থাকতেছে 3 আর 3 যোগ করলে হচ্ছে 6, আর নিচে থাকতেছে হলো x প্লাস x মানে কত, x প্লাস x মানে 2x, তাই না? এতটুকু থাকতেছে। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 2 দিয়ে এটাকে কাটলে 3 দুগুণে 6, তাহলে 3/x, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে আনসার। এখন এখানে চাইলে তুমি x দ্বারা গুণ করে দিতে পারতে, এখানে গুণ করে দিলে একটা রাশি কমতো আর কি। আচ্ছা, কমার দরকার নাই, তোমরা জাস্ট এই নিয়মটা ফলো করো, তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে আশা করি, ঠিক আছে? তাহলে এটা করতে পারবে না, আশা করি করতে পারবে। তাহলে এইটা যদি তুমি করে ফেলতে পারো তাহলে মোটামুটি আমরা বলে দিতে পারতেছি যে সুপার সাজেশন থেকে এই ম্যাথটা তোমরা করে ফেলতে পারবা। এরকম সুপার সাজেশন পেতে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সুপার সাজেশন কোর্স সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য তুমি জেনে নিতে পারবা। এবং তোমার জন্য আসলে সুপার সাজেশনটা এখন খুবই 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 দরকার, কারণ হচ্ছে তোমার পরীক্ষার খুবই টাইম কম, এবং তোমাকে আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি যে সুপার সাজেশন থেকে আমাদের সব সময় শতভাগ কমন এসে থাকে। সো শতভাগ কমন যদি পেতে চাও পরীক্ষায়, তাহলে পাপিলিটো কেয়ারের সুপার সাজেশন কোর্সে এনরোল করে ফেলো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।